দারুণ প্রশ্ন। দণ্ডবত প্রণাম গুরুদেব। তুলসী মালা গলায় থাকলে জমের অধিকার থাকে না, তাহলে গীতা ভাগবতম হরিনাম করে যে গলায় তুলসী মালা পরে না, সে কোথায় যাবে? ভালো প্রশ্ন। কিন্তু আপনি মানে লজিক পড়েছেন মনে হচ্ছে। বলছেন গলায় তুলসী মালা পড়লে জম আসবে না, তাহলে যে গীতা ভাগবতম পড়ে তুলসী মালা পরে না, তার কোথায় গতি হবে? উত্তরটা হচ্ছে খুঁটিনাটি বিচার না করে করুন, গীতা ভাগবতম পড়ুন। ভগবান গীতায় বলেছেন যে আমার বাণী প্রতিদিন পাঠ করে, গীতার জ্ঞান প্রতিদিন গীতা পাঠ করে, প্রতিদিন একটা অধ্যায় পড়ুন। একটা অধ্যায় না পড়লে একটা শ্লোক না পড়তে পারলে অর্ধ শ্লোক না পড়তে পারলে 1/4 শ্লোক যদি কেউ পড়ে, সে সুশর্মা ব্রাহ্মণের মতো গতি হয়। প্রথম অধ্যায়ে মাহাত্ম্য বলা হয়েছে। সুশর্মা ব্রাহ্মণটা কে ছিল? বলা হয়েছে সুশর্মা ব্রাহ্মণ কে ছিল না, সুশর্মা ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ ঘরে জন্ম, কিন্তু ব্রাহ্মণের কাজ কিছুই করতো না। সে কি করত? জঙ্গলে গিয়ে শাক পাতা ফুল ফল তুলে বাজারে বিক্রি করত, আর মদ খেত, মাছ মাংস খেত, সব যত পাপ কাজ আছে করত। তো একদিন এই শাক তুলতে গিয়ে জঙ্গলে সাপে ছোবল মেরেছে, মারা গেছে। তো মৃত্যুর পরে তার নরক ভোগ হয়েছে, তারপরে তার জন্ম হয়েছে একটা ষাঁড় রূপে জন্ম। আমার মৃত্যুর পর আমাকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আগে বিচার হবে নরকে, তারপরে জন্ম হবে। সেই ষাঁড়টা যে যার ঘরে জন্মেছে, ষাঁড়টা বড় হতে বিক্রি করেছে, একজন কৃষক কিনেছে। কৃষকটা প্রচুর পরিমাণে তাকে খাটায় আর বেধড়ক পিটায়। একদিন এমন পিটিয়েছে ও বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন গ্রামের লোক সব ছুটে এসে, আমাদের হিন্দু ধর্মে গরুকে সম্মান করি না, রেডি মারা যাচ্ছে, কি গতি হবে। তো সবাই যারা ওখানে ছিল নিজেরা বলা বলি করে, আমার কিছু পুণ্য দিলাম যেন বেঁচে যায়, আমার সবাই কিছু কিছু পুণ্য দিচ্ছে। একটা ব্যবসা ছিল, ও চিন্তা করছে আরে সবাই পুণ্য দিচ্ছে, আমি তো কোনো পুণ্য করিনি, ব্যবসাগিরি করেছি, পাপ করেছি, আচ্ছা আমার যদি কোনো পুণ্য থাকে দিলাম। বলতে বলতে ষাঁড়টা মারা গেছে। কোথায় যাবে মারার পরে? আত্মা কোথায় যাবে? নরকে। সবাইকে নরকে যেতে হবে, নরকে যাবে। নরকে যমরাজ চিত্রগুপ্তা করছে খাতা খোলো, এর কি রেকর্ড খোলা হয়েছে। মহারাজ এ তো এই ষাঁড় জন্মে খুব একটা পাপ নেই, কিন্তু আগের জন্মে অনেক পাপ এখনো জমা আছে, একে অনন্তকাল নরক ভোগ করতে হবে। কিন্তুটা কি না, এই ষাঁড় জন্মে যখন মারা যায় না, তখন একটা ব্যবসা তার পূর্ণ কর্ম দিয়েছে, যার ফলে ওর আর নরক ভোগ হবে না, ও সরাসরি ব্রাহ্মণ ঘরে জন্ম হবে। তো ও সব শুনছিল, ওটা মনে আছে। কোথায় জন্ম হয়েছে? এখন ব্রাহ্মণ ঘরে বড় হয়েছে। খুঁজে বেড়াচ্ছে কার জন্য আমার ব্রাহ্মণ ঘরে জন্ম হলো, কার জন্য? শুনছেন তো? কার জন্য? ব্যবসা। খুঁজে বেড়াচ্ছে ব্যবসাটা কোথায়। খুঁজতে খুঁজতে একদিন ব্যবসার বাড়িতে এসছে। বলছে ম্যাডাম একটা কথা বলবো? আসুন আসুন। বলছেন আচ্ছা কয়েকদিন আগে আপনার ঘরের সামনে একটা ষাঁড় মারা গেছিল। হ্যাঁ, ষাঁড়টা কি অসহায় ভাবে মারা গেল, আমরা সবাই নিজে নিজে পুণ্য দিলাম, তাও বাঁচলো না। বলে হ্যাঁ, সেই ষাঁড়টা হচ্ছে আমি। হ্যাঁ আপনি? বলে হ্যাঁ, আমি মারা গেলাম, নরকে আমার বিচার হলো। বলছে এক ব্যবসা পুণ্য দিয়েছিল, তার পুণ্যের প্রভাবে তোমার পাপ সব নষ্ট হয়ে গেছে, এখন তোমার সরাসরি নরক ভোগ হবে না, সরাসরি ব্রাহ্মণ।
আচ্ছা বলো তো তুমি কি পুণ্য করেছো? তোমার পুণ্যের, সবাই তো আমাকে দিয়েছে পুণ্য, কিন্তু তোমার পুণ্যের পাওয়ারটা ছিল খুব বেশি। কি পুণ্য করেছো? বলছে, আমি কি পুণ্য করলাম? পুণ্য তো কিছু করিনি। আমার ঘরে একটা টিয়া পাখি আছে, টিয়া পাখি পুষতো। ও প্রতিদিন কি এটা আবৃত্তি করে, ওটা শুনে শুনে না আমার মন খুব শান্ত হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। চলো তো টিয়া পাখিকে জিজ্ঞেস করে। ব্যাসা আর ব্রাহ্মণ গেছে টিয়া পাখিকে জিজ্ঞেস, এই টিয়া তুই প্রতিদিন কি গাও? টিয়া কথা বলে না। টিয়া পাখি বলছে, শোনো আমার হিস্ট্রিটা একটু বলি তাহলে বুঝতে পারবে কি গাই। এবারে টিয়া পাখির হিস্ট্রি শুনো। টিয়া পাখি বলছেন, আমি আগের জন্ম ব্রাহ্মণ ছিলাম। দেখেন সব ঘুরিয়ে ফিরে দেখবেন ব্রাহ্মণ। কেন না? চারটা বর্ণ আছে তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণকে খুব সতর্ক থাকতে হবে। শূদ্র পাপ করতে পারে, শূদ্র জানে না পাপ করে, কিন্তু ব্রাহ্মণ পাপ পুণ্য দুটো ভালো করে জানে, তার বিচারটা খুব কঠিন হবে। আমরা চুরি করতে পারি, অনেক বড় কিছু চুরি করতে পারি, কিন্তু পুলিশ যদি একটা বিড়ি চুরি করে তার শাস্তি হবে বেশি। কেন? কেন? তিনি আইনের রক্ষক, ব্রাহ্মণ আইনের রক্ষক। ও পাপ করলে ওর সাজা সব থেকে বেশি হবে, ছাড় নেই। বলে আমিও ব্রাহ্মণ ছিলাম, আমিও অত ধর্মকর্ম করতাম না, এত কৃপণ ছিলাম, আমার আত্মীয় স্বজনকেও আমার অর্থের ভাগ দিই না। আমার মৃত্যু হলো, মরার পরে আমার জন্ম হলো এই পাখি জন্ম। আর এমন আমার কর্ম, আমি জন্মগ্রহণ করার সাথে সাথে আমার মা বাবা, মানে পাখি মা বাবা মারা গেছে, আমি অসহায়। একদিন দুপুর বেলা রোদ্রে বালির উপর ছটফট করছিলাম, কিছু সাধু স্নান করে ফিরছিলেন, তারা আমাকে দেখে আদর করে ঘরে নিয়ে যায়, খাঁচাতে রেখে পালন পোষণ করে। তাদের আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েরা প্রতিদিন গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করতেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ তিষ্ঠাতু পাণ্ডবানেকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনমপি। শ্লোক পড়তো তারা, আর সেটা শুনে শুনে না আমার পাখি খুব ক্যাচিং পাওয়ার খুব বেশি। টিয়া পাখি যে একবার শুনে, মানে তো ওইটা শুনে শুনে আমারও মুখস্থ, যে আমিও তাদের সঙ্গে খাই। তারপরে কি হলো, একদিন সাধুরা বাইরে গেছে, একজন চোর ঢুকে সব চুরি করেছে, আমাকেও চুরি করে নিয়ে গেছে। আর চোরটা মার্কেটে বিক্রি করেছে, তুমি কিনেছো। সেই আবৃত্তি করার অভ্যাসটা থেকে গেছে, ওইটাই গাই। কি গায়? কি গায় পাখি? কি গায়? এতক্ষণ কি শুনলেন? কি গায়? গীতার প্রথম অধ্যায়। এবারে গীতার প্রথম অধ্যায় শুনে পাখি উদ্ধার হয়েছে, ব্যবসা উদ্ধার হয়েছে, আর ষাঁড় উদ্ধার হয়ে গেছে। তাই লোককে গীতা পড়তে বলুন, নিরুৎসাহিত করবেন না, গীতা পড়ো, যেভাবেই হোক গীতা পড়ো। এখানে এই যে প্রশ্ন করছেন, তুলসী মালা পড়ে না, গীতা ভাগবত পড়ে, তার পড়ুক না গীতা, গীতা পড়তে, কাউকে নিরুৎসাহিত করবেন না। লাস্ট প্রশ্ন, সৌরভ উৎসাহিত। লাস্ট প্রশ্ন, আচ্ছা দীক্ষা নেওয়া কি প্রত্যেকের প্রয়োজন আছে? হ্যাঁ, দীক্ষা না নিলে কি ভগবানকে লাভ করা যায় না? কৃপা করে বলিবেন প্রভু। সৌরভ উৎসাহিত, হাওড়া থেকে। দীক্ষা তো নিতে হবে, দীক্ষা না নিলে হরি কি পাওয়া যাবে না। সেই জন্য এই পদ্ধতি দেওয়া হয়েছে। যে কাহিনী আমাদের চলছে, নারদ মুনি নিজে এসে ধ্রুবকে